বন্ধুরা, ভারতের ভারী মাত্রায় ডিপ্লয়মেন্টকে দেখে এটা মনে হচ্ছে চীন পুরো হতভম্ব হয়ে গেছে। আর গত কিছুদিন ধরে লাগাতার আক্রমণাত্মক ক্রিয়াকলাপ বর্ডারে চীনের তরফ থেকে করা হচ্ছে। সদ্যই ভারত অগ্নি 5 মিসাইলের পরীক্ষা করে একটা মেসেজ চীনকে অবশ্যই দিয়েছে, যার পর চীনের তরফ থেকেও রেসপন্স এসছে। চীনের ভেপু মিডিয়া গ্লোবাল টাইমস বলেছে, ভারত এই ধরনের ক্রিয়াকলাপ করে চীনকে উস্কানোর চেষ্টা করছে। একদিকে যেমন ভারত নিউক্লিয়ার ক্যাপাবেল অর্থাৎ পরমাণু হামলা করতে সক্ষম অগ্নি 5 এর সফল পরীক্ষা করে, তো অন্যদিকে খবর এটা বেরিয়ে আসছে চীন তার নিউক্লিয়ার ক্যাপাবেল মিসাইল DF-31 কে বর্ডারে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাকর্ডিং টু নিউজ পোর্টাল, চীন এলএসির ঠিক 100 কিলোমিটার দূরে DF-31 মিসাইলকে মোতায়েন করে দিয়েছে। বন্ধুরা, এটা ভারতের জন্য কত বড় বিপদ! তারই সাথে আমাদের সব থেকে উন্নত মিসাইল অগ্নি 5 কি চীনের এই মিসাইলকে টক্কর দিতে পারে নাকি না, সমস্ত কিছু আমরা জানবো। বন্ধুরা, আপাতত এলএসিতে সিচুয়েশন হাতিয়ার এবং মিসাইল থেকে সরে এখন পরমাণু শক্তিকে একে অপরকে দেখানোর প্রক্রিয়া চীন ও ভারত শুরু করে ফেলেছে। বন্ধুরা, পরমাণু মিসাইলকে বর্ডারে মোতায়েন করে চীন ভারতকে তার দাপট দেখিয়েছে। DF-31 ছাড়া গত মাসে এটা প্রকাশ পেয়েছে যে সাউথ চায়না শীতে সৃষ্টি উত্তপ্ত পরিস্থিতির মাঝে চীন চুপি চুপি নিজের পরমাণু হামলা করা মিসাইলের টেস্ট করছে। চীনা মিডিয়া তরফে জারি একটা রিপোর্টে এটা বলা হয়েছে যে চীনের নিউক্লিয়ার ফোর্স এই কদিনে একটা অজ্ঞাত স্থানে DF-31 এ পরমাণু মিসাইলের সঙ্গে যুদ্ধাভ্যাস করছে। এই মিসাইল চীন থেকে সোজা আমেরিকাতে হামলা করতে সক্ষম। এই সময়ে তাইওয়ানকে ঘাতক হাতিয়ার দেওয়া নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে বিবাদ চরম পর্যায়ে রয়েছে। এমনকি চীন আমেরিকাকে আগুন নিয়ে খেলারও হুমকি দিয়েছে। চীনের এই মিসাইল টেস্টিং সাউথ চায়না সি সংলগ্ন ঝেজিয়াং প্রভিন্সের হায়ানে অবস্থিত। ওখানে চীনের রকেট ফোর্স, নিউক্লিয়ার ফোর্স একসঙ্গে মিলে হামলার প্রস্তুতিকে পরখ করছে। মনে করা হচ্ছে চীনের এই ধরনের প্রস্তুতির আসল উদ্দেশ্য আমেরিকা ও তার সহযোগী দেশগুলোকে সতর্কতা দেওয়া। ভারত চীন সীমান্তে উত্তেজনার পর থেকে ভারতের ডিফেন্সের ক্ষেত্রে যেভাবে উন্নতি হচ্ছে তা সত্যি চোখে পড়ার মতো। আর সেই কারণে একাধিক মিসাইল থেকে শুরু করে যুদ্ধবিমান, সাবসনিক মিসাইলে যেভাবে উন্নতি হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। সৌর্য হাইপারসনিক মিসাইল অপারেশনাল করেছে কেন্দ্রীয় সরকার। আত্মনির্ভরতায় জোর দিতে ভারত সরকার এবার সৌর্য হাইপারসনিক মিসাইল সম্পূর্ণরূপে স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারত শর্ট মিডিয়াম রেঞ্জ নিউক্লিয়ার স্ট্রাইকের ক্ষেত্রে ব্যাপক আপগ্রেডেড ভেহিকেল হাতে পেল। গত কয়েক মাস আগে ডিআরডিও বিশাল উন্নতি করেছে। ক্যানন লঞ্চড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অর্জুন থেকে পরীক্ষা করা হয়েছে। তারপর HST-DV সৌর্য ব্রহ্মসের বর্ধিত রেঞ্জের একটা ভার্সন টেস্ট হলো। আবার তারপর টেস্ট হলো স্মার্টের। সব মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে মিসাইল সিস্টেমের ব্যাপক উন্নয়নের সম্মুখীন হচ্ছে ভারত। এর মধ্যে লিমিটেড সিরিজ প্রোডাকশন করে কিছু নির্ভয়াকে বর্ডারে চীনের বিরুদ্ধে ভারত মোতায়েন করে রেখেছে। সাবসনিক, সুপারসনিক এবং হাইপারসনিক সব দিকে ভারতের ব্যাপক অগ্রগতি লক্ষণীয় হচ্ছে। ভারতের এমন দুর্ধর্ষ ক্রিয়াকলাপ দেখে আপনি ভারতকে নিয়ে কতটা আশাবাদী? আপনার কি মনে হয়, ভারত কি পারবে চীনকে কড়া টক্কর দিতে, চীনের প্রত্যেকটা প্রহারের কড়া পাল্টে জবাব দিতে? নিচে কমেন্টে অবশ্যই জানান।